যেহেতু আপনার বাচ্চার বয়স 6 বছর বয়সে বাচ্চা আসলে বিছানায় প্রস্রাব করার কথা না। নর্মালি 4 থেকে 5 বছর পরে বাচ্চারা বিছানায় প্রস্রাব করে না। তার আগে আমরা জিনিসটাকে স্বাভাবিক হিসাবে নিই। যেহেতু 6 বছর হয়ে গেছে এবং বিছানায় প্রস্রাব করতেছে, সেক্ষেত্রে আপনি আসলে বকাঝকা দিয়ে ওর প্রস্রাব আপনি আসলে থামাতে পারবেন না। এই জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, যেমন বিকাল বা সন্ধ্যার পর থেকে তাকে পানি খাওয়া কমাই দিতে হবে। রাতে ঘুমাইতে যাওয়ার আগে তাকে একবার বাথরুমে শিস করায় নিতে হবে এবং একটা নির্দিষ্ট টাইম পর বা ভোরের দিকে একটা ফিক্সড একটা টাইমে আপনারা অ্যালার্ম দিয়ে রাখবেন এবং অ্যালার্ম দিয়ে রেখে তাকে ঘুম থেকে উঠায়া আবার একটু প্রস্রাব করাইতে হবে। এরকম ভাবে কিছু বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস আছে বা কিছু নিয়ম আছে, এই জিনিসগুলো আপনি চেষ্টা করবেন। হয়তো বা এটা 2 মাস বা 3 মাস এভাবে চেষ্টা করলে জিনিসটা ইমপ্রুভ হয়ে যাবে। তবে এই সকল ক্ষেত্রে বাচ্চাকে বকাঝকা করা যাবে না। বাচ্চাকে যে জিনিসটা করতে হবে, যদি কোনো কারণে এরকম হয় যে বাচ্চা রাতে প্রস্রাব করেনি, সেক্ষেত্রে তাকে এনকারেজ করতে হবে, তাকে পুরস্কৃত করতে হবে। এইভাবে তাকে আস্তে আস্তে মোটিভেট করার মাধ্যমে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার বাচ্চার এই প্রবলেম সলভ হয়ে যাবে। তারপরেও যদি ইমপ্রুভ না হয়, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। তখন কিছু চিকিৎসা আছে, কিছু মেডিসিন আছে, তখন সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তবে প্রথমেই হচ্ছে যে জিনিসগুলো করবেন সেটা হচ্ছে যে মিষ্টি জাতীয় খাবার বা চা জাতীয় খাবার বা এই সকল খাবারগুলো সন্ধ্যার পর থেকে বন্ধ, এবং রাতে ঘুমাইতে যাওয়ার 2-1 ঘন্টা আগে থেকে তার পানি খাওয়া বন্ধ, এবং ঘুমাইতে যাওয়ার জাস্ট আগে বা বেডে শোয়ার জাস্ট আগে তাকে বাথরুম থেকে টিস্যু করায় নিয়ে আসতে হবে এবং একটা নির্দিষ্ট টাইম পর অ্যালার্ম দিয়ে সকাল ভোরে তাকে ঘুম থেকে উঠায়া আবার টিস্যু করাইতে হবে। এই প্র্যাকটিসগুলো আপনি বাসায় চেষ্টা করবেন। করার পরে যদি উন্নতি না হয়, তখন ডাক্তারের কাছে নিয়ে আসবেন। আচ্ছা, এটা আসলে একটা ভুল ধারণা যে চকলেট খেলে বা মিষ্টি জাতীয় জিনিস খেলে পেটে ক্রিমা হবে। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। তবে আমরা নর্মালি 2 বছরের পর থেকে ক্রিমির ওষুধগুলো অ্যাডভাইস করে থাকি। তবে কোনো বাচ্চার যদি এরকম হয় বা 2 বছরের আগেই যদি এরকম দেখা দেয় যে না, আপনারা স্বচক্ষে তার কৃমি দেখতে পেয়েছেন, সেই সকল ক্ষেত্রে তাকে আমরা ক্রিমির ওষুধগুলো আমরা অ্যাডভাইস করে থাকি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা বাচ্চারা আর নর্মালি যখন খেলাধুলা করে ছোটখাটো ব্যথা মাথা এমনি পেয়ে থাকি। তবে ওই ব্যথাটা সিরিয়াস ব্যথা কিনা বা ওই ব্যথাটার কারণে তার ব্রেইনে, আমাদের মাথার মধ্যে চতুর্পাশে একটা শক্ত একটা বোনসের একটা আবরণ আছে এবং তার ভিতরে একটু লিকুইড, তার ভেতরে হচ্ছে ব্রেইন। তো সচরাচর যখন বাচ্চারা খেলাধুলা করে অল্প আঘাতে ব্রেইন পর্যন্ত আসলে এফেক্টটা পড়ে না। যখনই বাচ্চা মাথায় আঘাত পাওয়ার পর ব্রেইন পর্যন্ত এফেক্টটা পড়ে, তখনই বাচ্চা আসলে কিছু সাইন সিমটম প্রকাশ করে। এর মধ্যে একটা হচ্ছে যে সে বমি করে। তখনই আমরা আসলে ব্রেইনের ভিতরে কতটুকু ইনজুরি হয়েছে বা কতটুকু আঘাতপ্রাপ্ত হয়েছে সেই জিনিসটা বোঝার জন্য আমরা আসলে সিটি স্ক্যান করে থাকি। যেহেতু আপনার বাবুর এরকম কোনো বমি হয়নি, জাস্ট একটু আঘাত পেয়েছে বললেন, বা কোনো বমি হয়নি বা আদার্স কোনো অ্যাবনর্মাল কোনো জিনিস আপনি লক্ষ্য করতেছেন না, ইন দ্যাট কেস আপনার সিটি স্ক্যান করার প্রয়োজন নেই। আসলে আপনার বাচ্চার বয়সটা জানা খুব জরুরি। এই জন্য যদি ছোট বেবি হয়ে থাকে, অনেক সময় এরকম হয়ে থাকে সেটা হচ্ছে যে বাচ্চাদের থাইরয়েড হরমোনের ঘাটতি থাকতে পারে। যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে, তখন এরকম কোষ্ঠকাঠিন্য থাকে। ছোট বাবুদের ক্ষেত্রে সেক্ষেত্রে থাইরয়েড হরমোন টেস্ট করে যদি এরকম কম পাওয়া যায়, সেক্ষেত্রে ওই থাইরয়েড হরমোনটা রিপ্লেস দিলে তার এই কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে যাবে। আর যদি এরকম না হয়ে থাকে বা একটু এরকম হয় যে না, বাকি সবকিছুই তার ঠিক আছে, কিন্তু তারপর তার এরকম কোষ্ঠকাঠিন্য হচ্ছে, সেক্ষেত্রে তার খাদ্যাভ্যাসে চেঞ্জ, যে জিনিসটা আপনি জানতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারেন যে ফাইবার কন্টেনিং ফুড বা বেশি বেশি করে তাকে সবজি বা ফাইবার কন্টেনিং ফুডগুলো তাকে তার খাদ্যাভ্যাসে একটু বেশি ইনক্লুড করবেন, তাহলে তার এই প্রবলেমটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো লিখে রাখবেন। আমি ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি ডাক্তার মোহাম্মদ আনিসুল হক, নবজাতক শিশু ও কিশোর রোগ চিকিৎসক। আমি লাভেডা হাসপাতালে চেম্বার করতেছি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার।